পলিটিক্যাল সায়েন্স 100 এপিসোডে আপনাকে স্বাগত। এই ক্র্যাশ কোর্স সিরিজের প্রথম ভিডিওতে আমরা আলোচনা করব কনসেপ্ট অফ লিবার্টি সম্পর্কে। এই ভিডিওতে আমরা মিনিং, নেচার, ডিফারেন্ট টাইপস অফ লিবার্টি এবং সেফগার্ড অফ লিবার্টি সম্পর্কে আলোচনা করব। বেসিক কনসেপ্ট থেকে শুরু করতে গেলে লিবার্টি শব্দের বাংলা অর্থ স্বাধীনতা। এটি ল্যাটিন শব্দ লাইবার বা লাইবার থেকে এসেছে। সাধারণভাবে স্বাধীনতা বলতে অনিয়ন্ত্রিতভাবে যা খুশি তাই করার অধিকারকে বোঝায়। প্রকৃতপক্ষে স্বাধীনতা বলতে স্ব অধীনতাকে বোঝায়। কিন্তু সমাজের অবাধ স্বাধীনতা বলে কোনো কিছু থাকতে পারে না, কারণ একজনের অবাধ স্বাধীনতা অপরের স্বাধীনতার হস্তক্ষেপকে বোঝায়। এইরূপ স্বাধীনতাকে আমরা স্বেচ্ছাচারিতা বলি। অধ্যাপক ল্যাস্কির মতে স্বাধীনতা বলতে এমন একটি পরিবেশের সযত্ন সংরক্ষণকে বোঝায় যেখানে মানুষ তার ব্যক্তিসত্তাকে পরিপূর্ণভাবে বিকশিত করার সুযোগ পায়। অধ্যাপক বার্কারের মতে রাষ্ট্রের স্বাধীনতা বা আইনসঙ্গত স্বাধীনতা কখনোই প্রত্যেকের অবাধ স্বাধীনতা হতে পারে না, সবসময় এটি শর্ত সাপেক্ষ স্বাধীনতা হবে। অধ্যাপক সেলির মতে লিবার্টি বলতে অপোজিট অফ গভর্নমেন্টকে বুঝিয়েছেন। এছাড়া অন্যান্য কনসেপ্ট থিওরিস্টদের মধ্যে জিডিএইচ কোলের মতে লিবার্টি ইজ ফ্রিডম অফ ইন্ডিভিজুয়াল টু এক্সপ্রেস হিজ পার্সোনালিটি উইদাউট এক্সটার্নাল হিন্ড্রেন্স। তার মানে লিবার্টি বলতে এমন একটি বা স্বাধীনতা বলতে এমন একটি পরিবেশের সংরক্ষণকে বোঝায় যেখানে মানুষ বিনা বাধায় তার ব্যক্তিসত্তাকে পরিপূর্ণ বিকাশ করতে পারেন। এছাড়া রুসো এটিকে সাধারণ ইচ্ছার অনুগত্যের মধ্যে গঠিত একটি মাধ্যম বলেছেন। এছাড়া জেস মিল এটিকে ব্যক্তিগত উন্নয়ন বলেছেন। ল্যাস্কি এটাকে সেলফ ডেভেলপমেন্ট বলেছেন। টিএইচ গ্রিন এটিকে পজিটিভ পাওয়ার বলেছেন। মিল্টন ফ্রিডম্যান এটিকে ফ্রিডম অফ চয়েস বলেছেন। কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল যেখানে আমরা লিবার্টি বা স্বাধীনতার ছাপ পেয়ে থাকি: ইউনাইটেড স্টেট ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স 1776। এখানে আমরা ন্যাচারাল রাইটস অফ লাইফ, প্রপার্টি এবং পার্সিউ অফ হ্যাপিনেসের কথা জানতে পারি। এছাড়া ফ্রান্স রেভলিউশন 1789, এখানে আমরা লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটির কথা জানতে পারি। ম্যাগনা কার্টা 1215, এখানে প্রথম ইংল্যান্ডের স্বাধীনতার মাইলস্টোন বলা হয়। নেচার অব লিবার্টি বা স্বাধীনতার প্রকৃতিকে অধ্যাপক বার্লিন টু কনসেপ্ট লিবার্টি গ্রন্থে দুই ভাগে ভাগ করেছেন। প্রথম হচ্ছে নেতিবাচক অর্থে স্বাধীনতা, আর একটা হচ্ছে ইতিবাচক অর্থে স্বাধীনতা। নেতিবাচক অর্থে স্বাধীনতা বলতে সর্বপ্রকার নিয়ন্ত্রণের অপসারণ ও ব্যক্তির স্বাধীন আচরণকে স্বীকৃতি প্রদান। এর গুরুত্বপূর্ণ সাপোর্টাররা হলেন বেনথাম, হবস, লক, অ্যাডাম স্মিথ, জেস মিল, জন স্টুয়ার্ট মিল প্রমুখ। এছাড়া ইতিবাচক অর্থে স্বাধীনতা বলতে ব্যক্তির স্বাধীনতার সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের স্বশাসন ও স্বনিয়ন্ত্রণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এর গুরুত্বপূর্ণ সাপোর্টাররা হলেন রুসো, হেগেল, গ্রিন ও ল্যাস্কি। ডিফারেন্ট টাইপস অফ লিবার্টি। বার্কার 3 ধরনের স্বাধীনতার কথা বলেছেন: ব্যক্তি মানুষের পৌর স্বাধীনতা, নাগরিকের রাজনৈতিক স্বাধীনতা, শ্রমিকের অর্থনৈতিক স্বাধীনতা। এছাড়া গুরুত্বপূর্ণ টাইপস অফ লিবার্টিগুলি হলো ন্যাচারাল লিবার্টি, এটি একটি স্বাধীনতার পূর্ণ প্রকাশ। প্রাকৃতিক রাজ্যে মানুষ বসবাসের সময় এই ধরনের স্বাধীনতা ভোগ করত, কিন্তু হবস মনে করেন পৌর সমাজের সঙ্গে সঙ্গে এই স্বাধীনতাগুলির পরিসমাপ্তি ঘটেছে। এই স্বাধীনতা সামাজিক চুক্তি মতবাদে বিশেষভাবে উল্লেখিত হয়। নেক্সট টাইপ অফ লিবার্টি হলো সিভিল লিবার্টি। সিভিল লিবার্টি বলতে সমাজবদ্ধ মানুষের ব্যক্তিত্ব পরিপূর্ণ বিকাশের জন্য সমাজ জীবনের সুখ সমৃদ্ধির জন্য কতগুলি অধিকার অপরিহার্য। এই অধিকারগুলি হলো জীবনের অধিকার, ধর্ম আচরণের অধিকার, মত প্রকাশের অধিকার প্রভৃতি উল্লেখযোগ্য। ডিফারেন্ট রাইটস অফ লিবার্টিগুলির মধ্যে সিভিল লিবার্টির প্রমিনেন্ট থিঙ্কার হলেন বার্কার তার প্রিন্সিপাল অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি গ্রন্থে পৌর স্বাধীনতাকে 3টি শ্রেণীর অন্তর্ভুক্ত করেছেন। একটি হচ্ছে দৈহিক স্বাধীনতা, জীবন, স্বাস্থ্য ও দৈহিক গতিবিধির স্বাধীনতা। 2 মত প্রকাশ ও বিশ্বাস ব্যক্ত করার বৈদিক স্বাধীনতা। নিজের ইচ্ছা পছন্দ মতো অন্যের সঙ্গে চুক্তিমূলক কাজ ও সম্পর্ক স্থাপনের বাস্তব স্বাধীনতা। নেক্সট টাইপ অফ লিবার্টিস হচ্ছে পলিটিক্যাল লিবার্টি বর্তমানে অধিকাংশ দেশে গণতান্ত্রিক, তাই এই ধরনের শাসন ব্যবস্থায় জনগণের ভূমিকাই প্রধান। জনগণকে রাজনৈতিক স্বাধীনতা দিতে হবে। ল্যাস্কি এ গ্রামার অফ পলিটিক্স শীর্ষক গ্রন্থে রাজনৈতিক স্বাধীনতা বলতে পলিটিক্যাল লিবার্টি মিনস দ্য পাওয়ার টু বি অ্যাক্টিভ ইন দ্য অ্যাফেয়ার্স অফ স্টেট বলে উল্লেখ করেছেন। হায়েক পলিটিক্যাল ফ্রিডম ইজ মিনিংলেস উইথ ইকোনমিক ফ্রিডম বলে উল্লেখ করেন। এছাড়া গুরুত্বপূর্ণ টাইপ অফ লিবার্টিগুলি হলো পার্সোনাল লিবার্টি, ইকোনমিক লিবার্টি, সোশ্যাল লিবার্টি, ন্যাশনাল লিবার্টি, ল অ্যান্ড লিবার্টি এক্সেট্রা। হিস্ট্রি অ্যান্ড এভলিউশনস অফ লিবার্টি। আধুনিক অর্থে স্বাধীনতার উৎপত্তি গ্রিসে। এথেন্সের এই ধারণাকেই আমরা এথেনীয় স্বাধীনতা হিসেবে পরিচিত। এই স্বাধীনতার দুটি দিকের কথা বলে: সম্প্রদায়গত স্বাধীনতা ও ব্যক্তিগত স্বাধীনতা। পেরিক্লিস্টের মতে ফ্রিডম মিনস অ্যাডভান্সমেন্ট অ্যান্ড পলিটিক্যাল অ্যাক্টিভিটি ফর অল সিটিজেন্স। অ্যারিস্টটলের গণতান্ত্রিক চিন্তাভাবনা ও
প্লেটো ন্যায়ের রাষ্ট্রের মধ্যে এথেন্সীয় স্বাধীনতার চিন্তাভাবনা পরিস্ফুটিত হয়। এরপর খ্রিস্টপূর্ব 300 অব্দে স্টোইকদের ধারণায় স্বাধীনতা বলতে ব্যক্তি মানুষের জীবনের পূর্ণতা ও মানবীয় নিয়ন্ত্রণ মুক্ত পরিবেশের কথা বলেন। এছাড়া মধ্যযুগে পার্সিয়ান সাম্রাজ্য ও ভারতের ক্ষেত্রে মৌর্য সাম্রাজ্যে সমস্ত নাগরিককে ফ্রিডম, টলারেন্স এবং ইকুয়ালিটির অধিকার দেওয়া হয়েছিল। সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে হ্যারিংটন গণসার্বভৌমত্ব আলোচনা প্রসঙ্গে স্বাধীনতার উল্লেখ করেছিলেন। কবি মিল্টন স্বাধীনতাকে ব্যক্তি ও জাতির জন্মগত অধিকার বলে গণ্য করেছেন। হবস, লক, রুসো সামাজিক চুক্তি মতবাদে স্বাধীনতার কথা বলেন। কিছু গুরুত্বপূর্ণ আইডিওলজি যেখানে আমরা স্বাধীনতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারি। আইডিয়ালিজমস বা আদর্শবাদ, এদের মতে ব্যক্তির উচ্চতর সত্তার প্রকাশ বা আত্ম উপলব্ধির সুযোগই হলো স্বাধীনতা। হেগেলের মতে রাষ্ট্রের ব্যতি রেখে স্বাধীনতা বাস্তবে পরিণত হয় না। অধ্যাপক গ্রিনের মতে মানুষের জীবন ও মনুষ্যত্বের পরিপূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় কার্য সম্পাদনের ক্ষমতাই হলো স্বাধীনতা। নেক্সট, লিবারিজম বা উদারনীতিবাদ। উদারনীতিবাদীরা স্বাধীনতা বলতে ব্যক্তিগত স্বাধীনতার সংরক্ষণ ও ফ্রিডম অফ চয়েসের বৃদ্ধির কথা বলেছেন। জন গেরির মতে লিবারিজম বিলিভস ইন টলারেন্স অ্যান্ড অ্যালাউ another freedoms to do what they want in exchange for having the same freedom in return. উদারনীতিবাদ ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতা ও সম্পত্তির অধিকারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে। উদারনীতিবাদ ন্যূনতম রাষ্ট্র ক্ষমতার পক্ষে কথা বলে। নেক্সট, মার্কসিজম। মার্ক্সবাদীরা স্বাধীনতার নৈতিক ধারণার সম্পূর্ণ বিরোধিতা করেন। আবার এই মতবাদ ব্যক্তি স্বতন্ত্রবাদীর ধারণাতেও বিরোধিতা করে। মার্ক্সবাদী দর্শন অনুসারে সর্বপ্রকার অর্থনৈতিক অসাম্য ও শোষণের অবসান ঘটিয়ে মানুষের মুক্তির পথ বা স্বাধীনতা সৃষ্টি সম্ভব। এই মতবাদ অনুসারে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। স্বাধীনতার তত্ত্ব একটি সামগ্রিক ধারণা যেখানে সামাজিক, অর্থনৈতিক স্বাধীনতার উপর গুরুত্ব আরোপ করা হয়। অ্যানার্কিস্ট বা নৈরাজ্যবাদীরা একটা এক্সট্রিম লিবার্টেরিয়ান পার্সপেক্টিভ থেকে স্বাধীনতা আলোচনা করেন। পুনরুত্থান তিনি এটিকে হিজ ব্যানার অফ গাইড বলে উল্লেখ করেছেন। বাকামিন স্বাধীনতাকে অ্যাবসলিউট সোর্স অ্যান্ড কন্ডিশনস অফ অল গুড বলে উল্লেখ করেন। কিছু গুরুত্বপূর্ণ তাত্ত্বিক যারা স্বাধীনতা সম্পর্কে আলোচনা করেছেন। প্রথম, বার্কার তার পলিটিক্যাল থট ইন ইংল্যান্ড 1848 সালে শীর্ষক রচনা এ বিষয়ে আলোচনা করেছেন। তার মতে স্বাধীনতা ভোগকে সকলের ক্ষেত্রে নিশ্চিত করতে গেলে ব্যক্তির কাজকর্মের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ অপরিহার্য। তার অভিমত হল প্রত্যেক ব্যক্তিরই স্বাধীন হওয়া উচিত, কোনো ব্যক্তি অবাধভাবে স্বাধীন হতে পারে না। বার্কার মিলের স্বাধীনতা তত্ত্বের সমালোচনা করতে গিয়ে বিমূর্ত ব্যক্তি বা অ্যাবস্ট্রাক্ট ইন্ডিভিজুয়াল এর প্রবক্তা হিসেবে অভিহিত করেন। বার্কার সত্যসাপেক্ষ স্বাধীনতার পক্ষপাতী ছিলেন। বার্কার মতে স্বাধীনতা হলো একটি আইনগত ধারণা। তিনি ব্যক্তি আইনসম্মতভাবে স্বীকৃত অধিকার ভোগের ক্ষমতার কথা বলেন। এছাড়া তিনি নৈতিক স্বাধীনতার কথা বলেছেন। নেক্সট, গুরুত্বপূর্ণ তাত্ত্বিক জে.এস. মিল অন লিবার্টি গ্রন্থ, যেটি 1858 শীর্ষক গ্রন্থে স্বাধীনতার তত্ত্বটি আলোচনা করেছেন। তিনি স্বাধীনতা তত্ত্বে ব্যক্তি ও সমষ্টির মূল প্রত্যাশা বলে চিহ্নিত করেছেন। মিলের মতে স্বাধীনতা হলো মানুষের আত্মশক্তির নিজস্ব মৌলিক চিন্তাধারা আর তার বিচিত্র দৈহিক মানসিক শক্তির পুনর্বিকাশ। তিনি ইন্ডিভিজুয়াল লিবার্টির উপর গুরুত্ব আরোপ করেন। তিনি অথরিটি এবং লিবার্টির মধ্যে গুরুত্বপূর্ণ রিলেশনের কথা বলেছেন, যেটি তার হার্ম প্রিন্সিপাল থিওরির মাধ্যমে প্রকাশ পায়। তার হার্ম প্রিন্সিপাল ইন শর্ট বলতে গেলে স্টেট বা রাষ্ট্র বা অথরিটি কিভাবে একজন ব্যক্তির স্বাধীনতা কখন তাকে দেবে এবং কখন তার থেকে ছিনিয়ে নেবে তার উপর প্রতিষ্ঠিত তার হার্ম প্রিন্সিপাল। এটি আপনি চাইলে পড়তে পারেন এবং এখানে আমরা বাংলাতেও লিখে দিয়েছি, আপনি চাইলে এটাও দেখতে পারেন। নেক্সট, গুরুত্বপূর্ণ তাত্ত্বিক টমাস হবস তার লেভিয়াথান গ্রন্থ এবং সামাজিক চুক্তি মতবাদে তিনি স্বাধীনতার গুরুত্বপূর্ণ প্রবক্তা ছিলেন। তিনি বলেন, ম্যানস আর ফ্রি ইন অল দোজ ম্যাটার হ্যাপেন হুইচ ইন দ্য ল ইন সাইলেন্ট। তার মতে যেখানে ল সাইলেন্ট বা অর্থাৎ ল নেই বা আইন নেই, সেখানে একজন ব্যক্তি তার স্বাধীনতা সম্পূর্ণ ভোগ করতে পারে। তিনি প্রাইভেট পার্টস অফ ইন্ডিভিজুয়ালিজমের কথা বলেছেন। তিনি এমন একটি ফ্রেমওয়ার্কের বা ফ্রেমওয়ার্কের কথা বলেন যেখানে অথরিটির সঙ্গে বা স্টেটের সঙ্গে মানুষ তার স্বাধীনতাকে কল্পনা করে উপভোগ করতে পারবে। নেক্সট, তিনি এমন একটি কথা বলেন যেখানে ল সাইলেন্ট, কিন্তু ল কোনোভাবে বাধা হয়ে দাঁড়াতে পারে না মানুষের স্বাধীনতা ভোগের ক্ষেত্রে। তিনি প্রাইভেট বিলিফসের কথা বলেন। এছাড়াও তিনি লিবার্টিকে সেলফ প্রিজার্ভেশনের কথা বলেছেন। নেক্সট, গুরুত্বপূর্ণ তাত্ত্বিক জন লক স্বাধীনতাকে একটি ন্যাচারাল রাইট হিসেবে তুলে ধরেন। তিনি তার কনসেপ্টে লাইফ, লিবার্টি এবং প্রপার্টির কথা বলেছেন। তিনি বিশ্বাস করতেন মানুষের বেঁচে থাকার অধিকার, মানুষের স্বার্থের অধিকার এবং মানুষের সম্পত্তির অধিকার থাকা উচিত। তিনি এই জন্য লিবার্টেড গভর্নমেন্টের কথা বলেন, ইন্ডিভিজুয়াল রাইটসের কথা বলেন, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির কথা বলেন এবং এর জন্য একটি ডেমোক্রেটিক সোসাইটির কথাও বলেছেন। লকের মতে স্বাধীনতা সেখানেই অবস্থিত যেখানে ল অফ নেচার অ্যালাউ করে, আর যেখানে ল অফ নেচার নেই সেখানে কোনো স্বাধীনতা নেই। তিনি স্বাধীনতার ক্ষেত্রে লকে গ্যারান্টিড করেছিলেন।
স্বাধীনতার প্রশ্নে তাত্ত্বিক কাঠামোটি সর্বপ্রথম গড়ে তুলেছিলেন জন লকস। হবসের ধারণার বিপরীত তত্ত্বে তার স্বাধীনতা তত্ত্বটি উপস্থাপন করেন। লকের তত্ত্বে স্বাধীনতা হলো মানুষের সুবুদ্ধি ও নৈতিকতা বোধের দ্বারা পরিচালিত সামাজিক স্বার্থ ও কল্যাণের উপযোগী স্বাধীনতা। লকের মতে স্বাধীনতা মানুষের সম্মতির উপর প্রতিষ্ঠিত। স্বাধীনতা গ্যারান্টিড হিসেবে লক চেয়েছেন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। লক স্বাধীনতার জন্য গণতন্ত্রের কথা বলেছিলেন। নেক্সট গুরুত্বপূর্ণ তাত্ত্বিক রুসো তিনি একটি পজিটিভ লিবার্টির কথা বলেছিলেন। রুসো আর্গিউ করতেন জেনারেল উইলের মাধ্যমে মানুষ তার স্বাধীনতা ভোগ করবে। তিনি তার সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির মাধ্যমেই কিন্তু স্বাধীনতা তত্ত্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন। আপনি চাইলে এখানে দেখতে পারেন। স্বাধীনতার প্রশ্নে তিনি প্রাকৃতিক রাজ্যের অবস্থানকে মর্তের স্বর্গ হিসেবে উল্লেখ করেছিলেন। তিনি স্বাধীনতা তত্ত্বকে সমাজ গঠনের এক তত্ত্ব হিসেবে আলোচনা করেছিলেন। নেক্সট গুরুত্বপূর্ণ তাত্ত্বিক কার্ল মার্কস মার্ক্সবাদের প্রবক্তা ছিলেন। তিনি লিবার্টিকে বা স্বাধীনতাকে একটি ক্রিটিক্স হিসেবে তুলে ধরেছেন ক্যাপিটালিজমের। তিনি নেগেটিভ লিবার্টিকে কোনোভাবে পছন্দ করতেন না। তিনি ফোকাস করতেন সোশ্যাল ইকোনমিক কন্ডিশনের উপর এবং বিশ্বাস করতেন এমন একটি সোসাইটি প্রতিষ্ঠিত হবে যেখানে দরিদ্র মানুষরা বা সংখ্যাগরিষ্ঠ মানুষরা অন্যান্য পূর্জীয় মানুষের শোষণ থেকে মুক্ত থাকবে। তিনি সোসাইটি বলতে বা ফ্রিডম বলতে প্রধানত ইকোনমিক ফ্রিডমের কথা বলেছেন এবং তিনি এমন একটি সোসাইটি কল্পনা করেছেন যেখানে সোশ্যাল এবং ইকোনমিক আনইকুয়ালিটি থাকবে না এবং এই ইকুয়ালিটির বেসেই কিন্তু তিনি স্বাধীনতার কথা বলেছেন। নেক্সট গুরুত্বপূর্ণ তাত্ত্বিক মন্তেস্কু তার গ্রন্থ স্পিরিট অফ দ্য ল 1748 খ্রিস্টাব্দে প্রকাশিত গ্রন্থের মাধ্যমে তার মতবাদ প্রকাশ করেন। তার মতে স্বাধীনতা বলতে নিরাপত্তা ও সুনিশ্চিত পরিবেশে স্বাধীনতার মূল কথাই হওয়া উচিত। তিনি জীবনের সুরক্ষার উপর গুরুত্ব দেননি, তিনি মানুষের চিন্তা ভাবনা ও আত্মবিকাশের সুযোগের উপর গুরুত্ব আরোপ করেছেন। এছাড়া তিনি আইনের অনুমোদিত সবকিছু করার অধিকারকেই স্বাধীনতা বলেছেন। তিনি স্বেচ্ছাচার ও ক্ষমতার অপব্যবহার বন্ধের মাধ্যমে আইনের সঠিক স্থায়ী এবং বাস্তব নিয়ন্ত্রণ এলেই স্বাধীনতার প্রকৃত পরিবেশ রচিত হবে বলে মনে করেন। তার গুরুত্বপূর্ণ অবদান হলো ক্ষমতার বিভাজনের মাধ্যমে স্বাধীনতার প্রকৃত পরিবেশ অনুসন্ধান করার কথা বলেছেন। নেক্সট গুরুত্বপূর্ণ তাত্ত্বিক ইয়াসা বার্লিন টু কনসেপ্ট অফ ফ্রিডম স্বাধীনতার প্রশ্নের নব আবিষ্কার হিসেবে তুলে ধরেন 1958 খ্রিস্টাব্দে। তিনি ইতিবাচক ও নেতিবাচক দুটি পথের অনুসন্ধান দিয়েছিলেন। তিনি নেতিবাচক স্বাধীনতার উপর সায় দেন। তিনি উদারনীতিবাদের পথেই হেঁটেছিলেন। তিনি প্লুরালিজম অফ ভ্যালুস ও ব্যক্তি স্বাধীনতার উপর গুরুত্ব আরোপ করেন। বার্লিন চেয়েছিলেন স্বাধীনতার প্রশ্নে রাজনৈতিক অধিকার রাষ্ট্রের নিরাপত্তার প্রত্যাশার চেয়ে মানুষের প্রাথমিক সংস্থানগুলি যোগানোর বেশি মূল্যবান হওয়া উচিত বলে তিনি মনে করেন। তিনি এক প্রকার স্বাধীনতাতে বহুত্ববাদী উদারবাদের ভাবনাকেই পরস্ফুটিত করেছিলেন। তিনি স্বাধীনতা বলতে ফ্রিডম অফ সামথিং বলেছেন। এছাড়া গুরুত্বপূর্ণ কিছু ফেমাস ফ্যাক্ট: বেঞ্জামিন এনসেন্ট লিবার্টি ও মডার্ন লিবার্টির মধ্যে পার্থক্য করেছেন। ম্যাকলাম নেগেটিভ এবং পজিটিভ লিবার্টি 1767 খ্রিস্টাব্দে বইটি প্রকাশ করেছিলেন। সেফগার্ড অফ লিবার্টির ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আলোচনা করতে পারি। সংবিধানের মৌলিক অধিকার লিপিবদ্ধ করতে হবে। দ্বিতীয়, ক্ষমতার স্বতন্ত্রীকরণ করতে হবে। 3, আইনের অনুশাসন করতে হবে। 4, দায়িত্বশীল সরকার লাগবে। 5, সচেতন জনসমাজ এবং এছাড়াও অনেক কিছু একটা স্বাধীনতাকে বাঁচিয়ে রাখতে পারে। প্রথম কথা, মানুষই যদি সচেতন না হলে তার স্বাধীনতাকে কেউ না কেউ এসে ছিনিয়ে নিতে পারবে। কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট: মিল্টন ফ্রিডম্যান ক্যাপিটালিজমস অ্যান্ড ফ্রিডমস 1962 সালে বইয়ের মাধ্যমে তিনি ইকোনমিক ফ্রিডমের কথা বলেছেন এবং তিনি সিটিজেনের ক্ষেত্রে মার্কেট প্লেসে ফ্রিডম অফ চয়েস যা কিছু কেনার অধিকারের কথা বলেছেন। ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড রাইট টু ফ্রিডম ভারতের সংবিধানে কোথায় স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে? ভারতের সংবিধানে আর্টিকেল 19 থেকে 22-এর মধ্যে আমরা সংবিধানে স্বাধীনতার অধিকারের কথা বলে থাকি। 19 নম্বর আর্টিকেলে আমরা 6টি অধিকারের কথা বলেছি। প্রথম হচ্ছে বক্তৃতা ও অভিব্যক্তির অধিকারের কথা বলা হয়। 2, সমাবেশ অধিকার। 3, অ্যাসোসিয়েশন গঠনের অধিকার। 4, আন্দোলনের অধিকার। 5, বাসস্থান গঠনের অধিকার। 6, পেশা গঠনের অধিকার। আর্টিকেল 20 নম্বরে আমরা পাই অপরাধীদের জন্য দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে সুরক্ষা প্রদান। আর্টিকেল 21-এ আমরা জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। আর্টিকেল 21-এর এতে আমরা পাই প্রাথমিক শিক্ষার অধিকার। আর্টিকেল 22-এ আমরা পাই কিছু ক্ষেত্রে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সুরক্ষার অধিকার। That's it. Thanks for watching. Do subscribe for more updates.